মাশাআল্লাহ! ভাইরাল রসমালাই কেকটি আমিও তৈরি করে ফেললাম। কিভাবে তৈরি করলাম তা A to Z তোমাদের সাথে শেয়ার করছি। কেক তৈরি করার জন্য ১ম এ আমি রেডি করে নিচ্ছি শুকনো উপকরণগুলো। এখানে ১ম এ দিয়ে দিচ্ছি 1/2 কাপ ময়দা, ১ টেবিল চামচ কর্নফ্লাওয়ার, ১ চা চামচ বেকিং পাউডার, ১ চিমটি বেকিং সোডা, ১ টেবিল চামচ গুঁড়ো দুধ, ১ চিমটি লবণ। সমস্ত শুকনো উপকরণগুলো চেলে ভালো করে মিক্সড করে নিচ্ছি। 1/2 কাপ ময়দা দিয়ে কেক তৈরি করার জন্য আমি ২ টো ডিম নিয়েছি। ২ টো ডিম আমি বিট করে নিচ্ছি এবং এই কেক তৈরি করার জন্য আমি 1/2 কাপ ময়দার সাথে 1/4 কাপ চিনি নিয়েছি। এই চিনিটা আমি একবারে নয়, ১ বার, ২ বার, ৩ বারে আমি একটু, একটু করে দিয়ে বিট করে নিয়েছি। আর ১ম এ ২ টো ডিমের আমি বেশ খানিকটা ফর্ম তুলে নিয়েছিলাম। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি মিল্ক এসেন্স এবং রসমালাই এসেন্স। তারপর আমি আবারও সুন্দর করে একসাথে ভালো করে বিট করে নিচ্ছি এবং তারপর আমি যে শুকনো উপকরণগুলো চেলে রেখেছিলাম সেগুলো আমি একটু একটু করে মিশাচ্ছি। মিশানোর সময় খুব হালকা মোলায়েম হাতে একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মেশাতে হবে, খুব আলতো হাতে। এবং আমি এই শুকনো উপকরণগুলো ৩ বারে একটু একটু করে দিয়ে একই দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি মিশানোটা কমপ্লিট করেছিলাম, যাতে ফর্মটা ঠিকঠাক মতো করে থাকে। তারপর একটি মোল্ডে সামান্য ঘি ব্রাশ করে আমি কেক তৈরির খামিরগুলো ঢেলে দিচ্ছি এবং একটি কাঠির সাহায্যে আরেকটু ট্যাপ ট্যাপ করে দিয়ে ভিতর থেকে এয়ার বাবলস গুলো বের করে নিলাম এবং আমি ১৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ২০ মিনিটের জন্য এটা আমি বেক করতে দিয়ে আসছি এবং কিছু পেস্তা বাদাম, কাঠবাদাম, কাজু বাদাম সব একসাথে ভালো করে একটু রোস্ট করে আমি কুচি করে নিচ্ছি এবং ২০ মিনিটের মধ্যে আমার কেক তৈরি হয়ে গেছে। আমি যেহেতু কেক দিয়ে ২ টো লেয়ার তৈরি করব, তাই আমি একটু বড় মোল্ডে দিয়েছি। আর তোমরা যারা ৩ টা ৪ টা লেয়ার দিবে কেকটা দিয়েই, তারা আরো ছোট মোল্ডে দিবে। আর বড় মোল্ডে দেয়াতে আমার সময় একটু কম লেগেছে। কেক দিয়ে ২ টি লেয়ার আর রসমালাই ক্রিম দিয়ে ২ টি লেয়ার, এই মোট ৪ টি লেয়ার। তো মাশাআল্লাহ আমার কেকটা অনেক সুন্দর সফট হয়েছে। আমি এটা ২ টা ভাগ করে নিলাম। কেকের ক্রিম তৈরি করার জন্য আমি ডিপ ফ্রিজ থেকে হুইপড ক্রিম নামিয়ে নিয়েছি ১ কাপ, যা কিনা আধা গলা আধা বরফ, এবং তার সাথে অ্যাড করে দিচ্ছি আমি ২ টেবিল চামচ গুঁড়ো দুধ এবং দিচ্ছি মিল্ক এসেন্স এবং দিচ্ছি রসমালাই এসেন্স। খুব ভালো করে বিট করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু ফুড কালার, হালকা একটা ইয়েলো কালার আসবে। যেহেতু রসমালাইয়ের কালারটা এরকম হালকা একটু হলদেটে টাইপের হয়, তাই ওটার সাথে সামঞ্জস্য করে আমি কেকের ক্রিমটা করেছি এবং মাশাআল্লাহ আমার কেকের ক্রিমটা একদম পারফেক্ট হয়েছে। দেখো বাটিটা আমি একদম উপুর করে দিচ্ছি। একদম বাটির সাথেই লেগে আছে। তার মানে একদম পারফেক্ট। মাশাআল্লাহ। এবার কেক সাজিয়ে নেয়ার পালা। ১ম এ ১ স্লাইস কেকের উপর আমি বাদাম কুচিগুলো ছড়িয়ে দিচ্ছি। তারপর রসমালাইয়ের যে ঘন মালাই সেটা আমি দিয়ে দিচ্ছি বাদামের উপর দিয়ে ছড়িয়ে, এবং তারপর দিয়ে দিচ্ছি আমি ক্রিম, যে ক্রিমটা আমি তৈরি করে রেখেছিলাম, হুইপড ক্রিম, এবং ক্রিমের উপর দিয়ে দিচ্ছি আমি রসমালাইয়ের ছোট ছোট যে মিষ্টিগুলো তা ভেঙে ভেঙে সব জায়গায় আমি একদম ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি, যেহেতু এটা রসমালাই কেক। এবং তার উপর দিয়ে দিচ্ছি আমি কেকের আরেকটি লেয়ার। এবার সেম প্রসেসে সেম ভাবে আমি আরেকটি লেয়ার করে নিব। রসমালাইয়ের ঘন রসমালাই দিচ্ছি এখানে। তারপর এখানে আমি দিয়ে নিব বাদাম, বাদাম কুচিগুলো। তারপর আবার যাবে ক্রিম। এবার হালকা একটু ডেকোরেশন করে নিচ্ছি ক্রিম দিয়ে। কেকের সাইড গুলোতে দিয়ে দিচ্ছি বাদাম কুচি। আর যেহেতু এটা রসমালাই কেক, আমি কেকের উপরটা পুরোটাই আমি রসমালাইয়ের ছোট ছোট মিষ্টি এবং ক্রিম দিয়ে ডেকোরেশন করেছি। এবার হালকা একটু ইয়েলো কালার বসিয়ে দিচ্ছি তুলির সাহায্যে। ডেকোরেশনের ক্ষেত্রে কোনো মন্তব্য করতে চাচ্ছি না, তবে টেস্টের দিক থেকে ছিল একদম 100 এ 100। আলহামদুলিল্লাহ, আমি এবং আমার পরিবারের প্রত্যেকে আমরা অনেক মজা করে খেয়েছি, তৃপ্তি সহকারে খেয়েছি। সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।